বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন শেরপুর উপজেলা শাখার উদ্যোগে আজকে বিশ্ববরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের দ্বিতীয়তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিলে উপস্থিত আছেন মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি সেক্রেটারি সহ ওলামা একরাম। শুরুতেই আমরা স্মরণ করছি সেই শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার আলোচনা শুনে বাংলাদেশ নয় শুধু বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন মানুষ তার কথা শুনে অনেক আলেম হয়েছে এবং তার কথায় তারা বক্তা হিসেবে হয়েছে এবং তাদের কথায় আল্লামা সাঈদীর কোরআনের কথা শুনে শুধু মুসলমান নয়, হিন্দুরা পর্যন্ত, বিধর্মীরা পর্যন্ত প্রায় হাজারের উপরে মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বললেন না? এত বড় একজন মানুষকে স্বৈরাচার হাসিনা কোনো অপরাধ নাই, বিনা অপরাধ ধরে তাকে জেলখানে রাখলো। এরপরে তারা সুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার আমরা চাই কি চাই না মুসলমান? কারণ আল্লামা সাঈদীর কোনো অপরাধ নাই। আল্লামা সাঈদীরকে যখন প্রথম রায় দেওয়া হয় তখন বিচারপতি ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম। ওনার যখন 4 বছরের কারাভোগ করছে, উনি তখন রায় লিখলো। রায় লেখা বলতেছে যে সাঈদী সাহেবের তো কোনো দোষ নাই, সন্দেহাতীতভাবে যে দোষ প্রমাণিত হয়েছে তাতে 2 বছরের জেল। অটোমেটিক সে ওই সময় অগ্রিমভাবে 2 বছর বেশি খাটছে, তার মানে 4 বছর জেল খাটা হয়ে গেছে গা, 2 বছর বেশি হয়ে গেছে গা। এই রায়টা যখন শেখ হাসিনার দপ্তরে পাঠানো হলো, হাসিনা এটা মান্য করে না, এটা হবে না। উনি নতুন করে রায় লেখায় বিচারপতি নিজামুল হক নাসিমকে বাদ দিয়ে উনি এটিএম ফজলে রাব্বি চৌধুরীকে নিয়োগ দিয়ে পরে তাকে ফাঁসি দেওয়া হলো। শেষ পর্যায়ে এসে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। দেখেন, তার মানে সুষ্ঠু রায়ের হওয়ার পরেও তার হাসিনার ভালো লাগে নাই। তার মানে হাসিনা চায় যে ইসলাম যেন দুনিয়ার তান বিদায় হয়ে যায়, এই জন্য আলেমদেরকে হত্যা করেছে। কি বলেন, ঠিক কিনা? 2 নম্বর কথা হলো, আল্লামা সাঈদীর 2009 সালে সর্বশেষ হজ করেছেন এবং 2009 সালে উত্তরবঙ্গে তথা বগুড়াতে তাফসির মাহফিলের সর্বশেষে আসছিলেন। এরপরে আর সাঈদী সাহেব আসতে পারে নাই। তো 9 সালে হজ করার পরে ওনাকে সৌদি সরকার অফার করেছিল যে আপনি আর যায়েন না, বাংলাদেশের অবস্থা ভালো না, শেখ হাসিনার সরকার কিছু করতে পারে। কয় না, আমার দেশ, আমার মাটি, আমার কর্মীদের রেখে আমি পালাতে পারি না, আমি কোনো দোষ করি নাই। অথচ বাংলাদেশের হাসিনা সব কর্মীদের রেখে পালা গেছে কি যায় নাই? আলেমরা কখনো পালায় না। আলেমরা আলেমদের ছাড়া এবং জনগণকে নিয়ে আল্লাহর কোরআনের কথা বলে, আলেমরা কোনো অপরাধ করে না। কি বলেন? এই জন্য আল্লামা সাঈদী পালায় নাই। 3 নম্বর কথা হলো যে আল্লামা সাঈদী জীবনের সর্বশেষ 2টা ইচ্ছা ছিল তার জীবনে। আমরা যখন শেরপুর ওলামা পরিষদের উদ্যোগে, মাজলিসের উদ্যোগে আমরা গত বছর 6 সেপ্টেম্বর রাত্রে 7 তারিখে পৌঁছছিলাম সেপ্টেম্বর, ভাই ঠিক আছে না? যার পরে আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী বলছেন যে আপনারা কোথা থেকে আসছেন? আমরা বললাম বগুড়া থেকে আসছি। যখন বগুড়ার নাম শুনছেন তখন আল্লামা সাঈদীর ছেলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে বগুড়ার কথা এবং সাতক্ষীরার কথা আমার আব্বা বলে নাই। কারণ আমার আব্বার যখন 28শে ফেব্রুয়ারিতে ফাঁসি হয়েছে, ওই সময় বগুড়ার নারী পুরুষ সব জীবন দিয়েছিল। কি বলেন? তা আমার আব্বার, আমরা বললাম ভাই আপনার আব্বার সাথে আপনারা সাক্ষাৎ করেছেন, জীবনে কোনো শেষ ইচ্ছা ছিল? বলে আমার আব্বার জীবনে 2টা শেষ ইচ্ছা ছিল। একটা হলো শেষ ইচ্ছা যে আমার আব্বা বলেছে, বাবা শামীম, আমার জীবনে একটাই আমার প্রথম ইচ্ছা যে আমার এই জালেম সরকার তো আমাকে মুক্তি দিবে না। আমি 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছি, আমার ইচ্ছা হয় আরেকবার জনগণের সামনে মানুষের দ্বারে কোরআনের কথাটা বলি, কিন্তু জালেম সরকার তো আমাকে যাইতে দিবে না। যদি আমি মুক্তি পাই তাহলে জনগণ কি আমার কথা শুনবে, আমার কোরআনের মাহফিলে আসবে? তখন শামীম সাঈদী জেলখানায় দরজায় চোখের পানি ছেড়ে বলতেছিলেন, আব্বা কি বলেন আপনি? আপনার জন্য শুধু বাংলাদেশের মানুষ পাগল নয়, কাবার ইমাম পর্যন্ত আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদে। আল্লামা সাঈদী, আপনি কোরআনের ময়দানে আসলে বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে আপনার জায়গা হবে। আপনারা অবশ্যই জানেন, দীর্ঘ 4 বছর পরে মিজানুর রহমান আজহারি ভাই যখন বাংলাদেশের ময়দানে মাহফিল করে, লক্ষ লক্ষ লোক তার ময়দানে। কি বলেন? মানুষ কত কোরআনের জন্য পাগল। আর আল্লামা সাঈদী যদি কোরআনের মাহফিল আসতো, বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যে যেই মাঠে তার জায়গা হতো। কি বলেন? আল্লামা সাঈদী বলেছিল, আমি সাঈদীর আকর্ষণে লোক আসে না, লোক আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। এই জন্য হাসিনা দেখছে যে এত লোক হয় তার মাহফিলে, অবশ্যই আমাদের ক্ষমতা নড়বড়ে হয়ে যাবে। এই জন্য আল্লামা সাঈদীকে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করেছে। এরপরে 2 নাম্বার হলো, আল্লামা সাঈদী বলেছিলেন যা বাবা আমার কবরটা যেন খুলনা আলিয়া মাদ্রাসার পাশে হয়, এটা তার জীবনের সর্বশেষ ইচ্ছা ছিল। কিন্তু জালেম সরকার এটা করতে দেয় নাই। কারণ আল্লামা সাঈদী যখন মৃত্যুবরণ করে তাকে মারা হইল, এই জানাজাটা ঢাকাতে ঠিকমতো করতে দেয় নাই, পিরোজপুরে খুব কঠিন অবস্থায় তাকে জানাজা করতে দেওয়া হয়েছে। সেই
যখন খুলনাতে যখন আল্লামা সাঈদীর মৃত্যুর খবর হওয়ার পরে খুলনার সমস্ত যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সব নেতারা ওখানে মিছিল বের করে খুলনা আলিয়া মাদ্রাসা ঘিরে রাখছিল, ওখানকার মাদ্রাসার ছাত্রদের পর্যন্ত বের হতে দেয় নাই। এরকম করে নির্যাতন চালাইছে। আল্লামা সাঈদীকে তারা জানাজা করতে দেয় নাই, আঘাত করেছে, কিন্তু জনগণের অন্তর থেকে আল্লামা সাঈদীকে মুছতে পারে নাই। কি বলেন? আল্লামা সাঈদীর কবরে শুধু বাংলাদেশের মানুষ দোয়া করতে যায় না, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষজন দোয়া করার জন্য আসে। কাবার ইমাম পর্যন্ত তার জন্য দোয়া করে, সারা বিশ্বে থেকে তার জন্য দোয়া হয়। আর জালেম হাসিনার বাবা গোপালগঞ্জে ঘুমায় আছে শয়তান শেখ মুজিবুর রহমান, ওর কবরে কুত্তা পেশাব করতে যায় না। কি বলেন ঠিক কিনা মুসলমান? আল্লামা সাঈদীর জন্য সারা বিশ্বের ওলামা একরাম, সাধারণ মানুষ কাবার ইমাম পর্যন্ত দোয়া করে, কিন্তু হাসিনা মারা যাওয়ার পরে এর জানাজায় কুত্তাও যাবে না। কি বলেন? কাজে আল্লামা সাঈদী যারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহর নবীজি হাদিস শরীফে বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, খয়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা, যারা সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য যারা কোরআনের সাথে যারা লেগে থাকবে, এদের দুনিয়ার মানুষও ভালোবাসবে, আলেমওয়ালা ভালোবাসে, সারা পৃথিবীর মাখলুক পর তাদের জন্য ভালোবাসে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন।